হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমরা কফি শপের ব্যবসা কিভাবে শুরু করব এবং কফি শপের ব্যবসা করতে গেলে আমাদের কি জিনিসের প্রয়োজন হবে, কি জিনিস জানতে হবে সেগুলো নিয়ে আজকে কিন্তু বিস্তারিত কথা হবে। তাই আমি বলবো যারা হচ্ছে যে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন তারা সম্পূর্ণ জিনিসটা আসলে বুঝে নিতে পারবেন। সবার প্রথম হচ্ছে আপনি একটা কফি শপ দেওয়ার আগে আপনাকে যে জিনিসটা মাথায় নিয়ে নিতে হবে সেটা হচ্ছে আসলে কফি শপটা আপনি কোন স্থানে দিবেন। যেহেতু কপির কথা বলা আছে, সো কপিটা এমন জায়গাতে খাওয়া হয় যেসব জায়গাতে আসলে জনবহুল রয়েছে এবং যেসব জায়গাতে মানুষের যাওয়া আসা অনেক বেশি হয়, বা আমরা বলতে পারি অফিস আদালত যেখানে রয়েছে, বা বলতে পারি যেখানে স্কুল কলেজ রয়েছে। সো অবশ্যই আপনাকে স্থান নির্বাচন করতে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপর আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আসলে কফি কারা খায়। আসলে সবাই কিন্তু কফি খায় না। কফি খাওয়ার কিছু কোয়ালিটিফুল মানুষ থাকে, তারা আসলে সেই স্থানে আছে কিনা। ধরুন আপনি একটা গ্রামের স্কুলের পাশে দিতে চাচ্ছেন কফির একটা শপ, কিন্তু সেখানে মানুষ নাও হতে পারে। সো আপনি এমন জায়গা নির্ধারণ করবেন, এমন মানুষের জন্য আসলে কফিটা তৈরি করবেন আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে। তারপর আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যারা কফি খেতে বসে তারা কিন্তু একটা কফি খেয়ে চলে যায় না। অনেকের অনেক ধরনের কাজ থাকে, মিটিং থাকতে পারে, আড্ডা দিতে পারে। সো আড্ডার পাশাপাশি হতে পারে কি 4-5টা ফ্রেন্ড আসতে পারে, তারা বসলো, বললো যে মামা 4টা কফি দিয়েন আমাদেরকে, দেন তারা অনেকক্ষণ ধরে কথা বলতে পারে। সো ওই জিনিসটারও আপনাকে কিন্তু সুযোগ সুবিধা রাখতে হবে। একটা কফি শপে যাতে মানুষ এসে বসতে পারে, কথা বলতে পারে, আড্ডা দিতে পারে, সেই জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে আপনি যে শুধু কফি শপের মধ্যে কফি বিক্রি করবেন ব্যাপারটা কিন্তু এমন না। এমন করতে গেলে আপনার কিন্তু ব্যবসা লস হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি চেষ্টা করবেন এটার পাশাপাশি বেভারেজ আইটেম বলতে পারি, ফাস্টফুড আইটেম বলতে পারি, বা অন্যান্য জিনিস কিন্তু আপনি চাইলে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট আপনার ব্যবসাকে আরো বেশি বড় করে তুলবে। তারপর আপনাকে ব্যবসাটা করার জন্য যে জিনিসটাকে গুরুত্ব দিবেন সেটা হচ্ছে এই ব্যবসাতে আসলে কত খরচ হচ্ছে, কত টাকা আমার দোকান অ্যাডভান্স যাচ্ছে, আমার আসলে দোকানের ভাড়া কত হচ্ছে, কারেন্ট বিল কত হচ্ছে, বা দোকান থেকে আমার কত লাভ হচ্ছে, কত আমার খরচ হচ্ছে, এইসব জিনিস আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এই ব্যবসাটাতে আপনি আসলে ভালো কিছু করার একটা সম্ভাবনা থাকবে। আপনাকে কিন্তু কপির ব্যবসা করার আসলে ধরন সম্পর্কে ধারণা থাকতে হবে। অনেক কপি রয়েছে যেটা হচ্ছে যে আসলে হাতে তৈরি করা যায়, আবার অনেক কপি রয়েছে যেগুলো হচ্ছে মেশিনে তৈরি করতে হয়। সেই জন্য আপনাকে আসলে কপির ব্যবসাটা আসলে কিরকম করবেন সেই ধরন সম্পর্কে আসলে সিদ্ধান্ত নিতে হবে। তারপর হচ্ছে আপনাকে একটা মূল্য নির্ধারণ করতে হবে। ধরুন আপনার দোকানে কপি হচ্ছে 20 টাকা বা হচ্ছে 30 টাকা, কাস্টমার কিন্তু আপনি এভেলেবেল পাবেন। আপনি কিন্তু সেখানে এমনও কপি রাখতে পারেন যেটার দাম হচ্ছে 100 টাকার উপরে। তো অনেকে আসলে কৌতূহল নিয়ে বা এক্সাইটেড হয়ে বা হচ্ছে অনেকে বেটার কিছু পাওয়ার জন্য হয়তো সেই কপিটা ট্রাই করতে পারে। তারপর যদি সেই কপিটা খেয়ে যদি আসলে তারা বেটার ফিল করে বা হচ্ছে যে ভালো কোনো বেনিফিট পায়, তাহলে হচ্ছে যে তারা সেই কপিটা আপনার থেকে রেগুলার খাবে। সো আপনাকে এমন কিছু রাখতে হবে যেটা হচ্ছে কাস্টমারের কাছে অনেক কোয়ালিটিফুল মনে হয় এবং তারা সচরাচর আপনার কাছে এসে খাবারগুলো খেতে পারে। তারপর হচ্ছে আপনাকে আসলে বিপণনটা করতে হবে। মার্কেটিং করা ছাড়া আসলে এখনকার জেনারেশনে কিছুই সম্ভব না। আপনি কোথায় দোকানটা দিচ্ছেন সেটার জন্য আপনি কিছু মার্কেটিং করতে পারেন। যেখানে সেখানে ব্যানার, পোস্টার লাগাতে পারেন। মানুষজনকে বলতে পারেন, ফ্রেন্ড সার্কেলকে বলতে পারেন, বা এভারেজ অনেকজনকেই জানাতে পারেন। ফেসবুক পেজ খুলতে পারেন, ভিডিও বানিয়ে পোস্ট করতে পারেন। এর মাধ্যমে আপনার সেই কফি শপটাকে মানুষের কাছে অনেকটাই পরিচিত করে তুলতে পারবেন। তারপর হচ্ছে অবশ্যই ব্যবসার একটা নাম দিবেন। এমন একটা নাম দিবেন যেটা হচ্ছে যে মানুষের মুখে খুব সহজে চলে আসবে এবং হচ্ছে যে মানুষ এই নামে আপনাদেরকে খুব সহজে চিনে নিতে পারবে। তারপর হচ্ছে কফি শপের মধ্যে আসলে কি জিনিসের সরঞ্জামের প্রয়োজন হবে, কি জিনিসের ব্যবস্থা রাখতে হবে সেই জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আসলে কফি শপে কেমন লাভ হতে পারে সেটা আসলে জেনে নিবেন। আমি যদি বলি একটা কপিতে হচ্ছে যে সেটা 30 টাকার হোক বা 20 টাকার হোক, 5 টাকা 10 টাকা থাকে। এর থেকে বেশি ধরেন 50 টাকার, 60 টাকার, 100 টাকার, 150 টাকা, 200, 500, সেগুলোর হচ্ছে ভিন্ন ব্যাপার। সো আপনি যদি পুরো দিনে যদি আপনি অন্তত 30 কাপ কপি বিক্রি করতে পারেন, 300 টাকা চলে আসলো। অন্যান্য আইটেম সহ মিলে 500 টাকা চলে আসলো, মাসে 15,000 টাকা। এবার যদি আপনি ব্যবসাটাকে আরো বড় করেন, ধরেন হচ্ছে আপনার দৈনিক 100 কাপ কপি যাচ্ছে, 10 টাকা করে নিলে 1,000 টাকা, মাসে 30,000 টাকা চলে আসতেছে। এইভাবে কিন্তু অনেক বেশি আসলে আপনি ব্যবসা করতে পারবেন যদি আপনি ধৈর্য ধরে আসলে থাকতে পারেন, বা আপনার যদি সেই ব্যবসা করার মন মানসিকতা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। তো সব আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, আমাদের সবগুলো ব্যবসা ভিডিও দেখে নেবেন। আসসালামু আলাইকুম।